হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ফিজিক্যাল সায়েন্সের 339 নম্বর পাতার 1-এর দাগ থেকে এবং 2-এর দাগ থেকে কমপ্লিট অ্যান্সার করে দেবো। অর্থাৎ এখানে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাচ্ছ এবং আলোচনা সহ। চলো প্রথমে 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? প্রথমত সিও, CH4, CO2 তিনটেই হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়। তাহলে কোশ্চেনটা সম্ভবত ভুল দিয়েছে। দায়ী, তাহলে কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? উত্তর হবে CFC। এরপর দেখো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা mL²⁻² পার মোল পার কেলভিন, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। তাহলে এখানে আমি এর উত্তরটা সঠিক দিলাম। এরপর দেখে নেব, এরপর 3-এর কোশ্চেন, একটি অ্যালকাইনের বাষ্প ঘনত্ব 20, ওই অ্যালকাইনে H পরমাণুর সংখ্যা দেখে নেব। প্রথমত অ্যালকাইনের আণবিক ওজন হচ্ছে 2 × 20 হবে, তাহলে 40 গ্রাম। তাহলে অ্যালকাইনের সংকেত কি? অ্যালকাইন তো CnH2n-2। এখন এখানে যদি কি হচ্ছে, কার্বনের আণবিক ওজনটা কত? কার্বনের পারমাণবিক ওজন হচ্ছে 12, তাহলে 12 × n করবো। হাইড্রোজেনের 1, তাহলে 1 × 2n-2 সমান 40 করে দিচ্ছি। তাহলে 12n + 2n-2 সমান 40, তাহলে 14n সমান 42। n এর মান 3 আসছে। যখনই n এর মান 3 এসে গেল, তখন হাইড্রোজেনের সংখ্যা কত হবে? 2 × 3 - 2, অর্থাৎ 6 - 2, তাহলে হাইড্রোজেনের সংখ্যা আসছে 4টি। এরপর আমরা দেখে নেব, এইচটিভিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর। দেখো, 22.4 লিটার গ্যাসের ভর 32 গ্রাম, তার অর্ধেক, তাহলে 32-এর অর্ধেক হবে, তাহলে 16 গ্রাম উত্তর হবে। এরপর একটি পাতলা লেন্সের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান 0 ডিগ্রি, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। বাল্বের ফিলামেন্টের উপাদান হচ্ছে টাংস্টেন, এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, একটি আলফা কণায় নিউটনের সংখ্যা 2টি, তাহলে এর উত্তর সঠিক। কোন মৌলটি দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? অবশ্যই পটাশিয়াম, কারণ এটা তীব্র সক্রিয় মৌল। এরপর সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? এখানের মধ্যে সমযোজী বন্ধন দেখা যায় HCl অণুতে। এরপর আমরা চলে যাব 1 কুলম্ব আধান ইলেকট্রন, 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত দেখে নেব। দেখো, একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রন সংখ্যা মানে আমরা জানি মোট আধানকে একটি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করব। তাহলে 1 কুলম্বকে আমি 1.6 × 10⁻19 কুলম্ব দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এখানে কি হবে? উত্তর আসবে 6.25 × 10⁸, 8 নয়, এটা 18 হবে। এরপর আমি দেখে নেব বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো, এক্ষেত্রে উত্তর হবে কোনটা? R RV। এরপর পটাশিয়াম ক্লোরাইড 2.45 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? দেখো, প্রথমে বিক্রিয়াটা 2KClO3 থেকে 2KCl + 3O2 তৈরি হচ্ছে। পটাশিয়াম ক্লোরাইড যেহেতু 2 অণু আছে, তাহলে 2 মোল আছে, তাহলে 2 আণবিক ওজনটা কত এসে যাচ্ছে? টোটাল 245 এসে যাচ্ছে। আর অক্সিজেনটা 3 মোল আছে, তাহলে 96 গ্রাম আসবে। তাহলে 245 গ্রাম থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। 1 থেকে কত? আর 2.45 থেকে কত? দশমিক তুলে নিচে 100 করলাম, অর্থাৎ 96/100 মানে 0.96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। এরপর আমরা দেখে নেব নিচের কোনটি তড়িৎ পরিবাহী হলো তড়িৎ বিশ্লেষক অত নয়? উত্তর হবে তরল পারদ, অর্থাৎ এর উত্তরটা সঠিক। নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? উত্তর হবে কোনটা? H2S। এরপর নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? অবশ্যই পিতলে জিঙ্ক বর্তমান, কারণ কপার আর জিঙ্ক নিয়েই পিতল তৈরি হয়েছে। এরপর বিভাগ খ, এখানে 21টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হচ্ছে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। বায়োমাসের মুখ্য উপাদানের নাম হচ্ছে কার্বন। একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি, যে কোনো একটা লিখবে। সত্য মিথ্যা, গ্যাসের অণুগুলির মোট শক্তি অণুগুলির মোট স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল, এটা সত্য দেওয়া আছে। কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? অবশ্যই 0 কেলভিন উষ্ণতায়, তাহলে উত্তর হবে 0K। এরপর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সি হবে। এরপর দেখে নেব সত্য না মিথ্যা, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান
শূন্য হয় এটা মিথ্যা আছে। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান অসীম হবে। অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? দেখে নাও। অসৎ বিম্ব, সমশীর্ষ এবং ছোট। তাহলে অসৎ, সমশীর্ষ, ছোট প্রতিবিম্ব তৈরি হয়। এরপর আলোরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? লঘু মাধ্যমের কোণটা বড় হয়, তাহলে প্রতিসরণ কোণটা বড় হবে। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎচালক বলের এসআই একক কি? তড়িৎচালক বলের এসআই একক ভোল্ট হবে। নিউক্লিয় বিভাজন কাকে বলে? এটা একটু বই থেকে দেখে নিও। তেজস্ক্রিয় পদার্থ থেকে কী কী রশ্মি নির্গত হয়? অবশ্যই আলফা, বিটা আর গামা রশ্মি নির্গত হয়। এরপর একটা ম্যাচিং দিয়েছে, দেখে নেবো। দেখো, ক্যালামাইন। ক্যালামাইন কোনটা হবে? ক্যালামাইন হবে জিঙ্ক হবে। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডন, অর্থাৎ এটা 2 হলো। এরপর দেখো ম্যালাকাইট হচ্ছে কপারের আকরিক, এটা 3 হলো। আর চ্যালকোজেন মৌল হচ্ছে সালফার, এটা 4 হলো। এরপর আমরা চলে যাব 12 কোশ্চেনে। জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী যৌগের নাম? অবশ্যই তরল HCl বা তরল হাইড্রোজেন ক্লোরাইড। এরপর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম? অ্যালুমিনিয়াম হবে, সোডিয়াম হবে, পটাশিয়াম হবে ইত্যাদি। এরপর দেখো 14 কোশ্চেন। দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম? বিক্রিয়া দেখে নাও। দেখো, NH3+HCl থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে NH4Cl, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কঠিন পদার্থ। এরপর লোহার বিশুদ্ধতা কোন মৌলের পরিমাণের উপর নির্ভরশীল? উত্তর হবে কার্বন, তাহলে কার্বনের উপর নির্ভরশীল। মরিচের রাসায়নিক সংকেত? উত্তর হবে, দেখে নাও, এখানে Fe2O3.NH2, N সমান জলের অণুর সংখ্যা। এরপর দেখো থার্মিট মিশ্রণ দিয়েছে। থার্মিট মিশ্রণ হচ্ছে Fe2O3 ও Al এর মিশ্রণকেই থার্মিট মিশ্রণ বলে। এরপর আমরা চলে যাব ভিনেগারের মুখ্য জৈব উপাদানের নাম। ভিনেগারের মুখ্য জৈব উপাদানের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, CnH2n+2। এরপর দেখো ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কী গ্যাস তৈরি হয়? ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।